পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন হাদিস থেকে অতি মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের সকলের চির কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত বক্তা বিশিষ্ট ইসলামী আলোচক খ্যাতিমান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোরআনের ময়দানে সঠিক কথা বলার জন্য হক কথা বলার জন্য কারাবরণকারী মজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী আমি মোহতারাম মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে তার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। সকলে শান্তভাবে একটু বসুন। আল্লাহর হস্তে এই পবিত্র কোরআনের মাজলিসে সবাই বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা শুরু করবার আগে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, পাশাপাশি একটা নিউজ আপনাদেরকে দিচ্ছি। আজকে ঢাকার সরোয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশে বিরাট বড় একটা সমাবেশ ছিল। আর আসলে আমার সেই সমাবেশে আমি ছিলাম দিনের বেলায়। তারপরে 6টার আগে যশোরের কোনো বিমান ছিল না, যে কারণে যশোর থেকে আসতে বিমানে আসতে অনেক দেরি হয়েছে। বিমান ফ্লাইটও হয়েছে ডিলে, এই জন্য অনেক কষ্ট হয়েছে। আর খাওয়া ঘুম সবকিছুই জার্নি প্রচন্ড ক্লান্তিদায়ক ছিল। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে এই 3 তারিখ মহাসমাবেশটার দিনে আজকের এই প্রোগ্রামটা আমি কর্তৃপক্ষকে বলছিলাম যে একটু এদিক সেদিক, তেমন ওনারা বলল যে প্রচারণা হয়ে গেছে হুজুর, এই জন্য। তো যাই হোক, সবকিছু আল্লাহর পক্ষ থেকে। কষ্ট হয়েছে, আপনাদেরও কষ্ট হয়েছে, বসে রয়েছেন দীর্ঘ সময় অপেক্ষা করতে কষ্ট হয়েছে। তো আমাদের সব কষ্ট কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم
أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود পড়তেছেন না? درود করলে কি গুনাহ হবে? না রাগ করছেন? হুজুর আমার কথায় 10টায় আইছেন 12:30টায়, রাগ করবো না মানে? এত রাগ করলে চলবো? জাতির বিষয়গুলো কি দেখতে হইব না? কথা বল না। উম্মতের বিষয় দেখতে হইব না? খালি মাহফিল দেখলে হইব? নারী নীতিমালা, নারী সংস্কার, নারীর অধিকারের নামে আমাদের দেশে পশ্চিমার এজেন্ডা চালু করতে চাচ্ছে। আন্দোলন করতে হবে না? রুখে দাঁড়াইতে হবে না? এদেশে নারী পুরুষের সমান অধিকার দিবে। এদেশে আমাদের মা বোনদেরকে পতিতালয়ের লাইসেন্স দিয়া যৌন কর্মী হিসেবে লাইসেন্স দিবে, যৌন দাসী বানাবে। নাউজুবিল্লাহ। রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে। এটা কি আমাদের মা বোনদের জন্য সম্মানের নাকি লজ্জা? সম্মানের নাকি লজ্জার? আমাদের মা বোনেরা যৌন কর্মী নয়, আমাদের মা বোনেরা আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজার বংশধর। তারা তাদের উত্তরসূরি। তাদেরকে যৌন কর্মী বলে কেউ যদি সার্টিফিকেট দিয়ে পতিতালয়ে পাঠাতে চায়, আমরা কি তাদের প্রতিবাদ করব না? বলেন না? দরকার আছে না নাই? এজন্যই ছিল আজকের হেফাজতের সমাবেশ। এবং এই যে আলেম উলামাদের নামে মিথ্যা মামলা, এত এত মামলা হইল, চিন্তা করছেন? এত আন্দোলন করলাম, জেল খাটলাম, রিমান্ডে গেলাম, নির্যাতনের শিকার হইলাম। বর্তমানের যে সরকার প্রধান উপদেষ্টা আমগোর সাথে হাজিরা দিত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমরাও আদালতে হাজিরা দিতাম, উনিও কি করতো? হাসিনার মামলায় হাজিরা দিত। এখন উনি প্রধান উপদেষ্টা হয়ে গেছে, এখন আমরা এখনো হাজিরা দেওয়া লাগে, আমগর মামলা শেষ হয় না। অন্তদিন সহ্য হয়? আপনাদের মামলা শেষ হয়, আমাদের মামলা শেষ হবে না কেন? হাসিনা আপনাদের উপর জুলুম করেছে, আমাদের উপর জুলুম করে নাই? আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে বেশি জুলুম আমার উপরে করছে, তাইলে আমাদের মামলাগুলো আপনি কেন এখনো বাতিল করেন না? এখনো এই মামলাগুলো কেন রয়ে গেছে? এখনো আমাদের মামলাগুলো, আপনি তো ভালো শুরু করছেন, আপনি একটু পর আমি রাখছি, আবার নিতেছি, আবার দিতেছে। আস্তে আস্তে একবার আপনি নারী সংস্কারের কথা বলেন, আমাদের মা বোনদেরকে পতিতালয়ে পাঠানোর প্ল্যান করেন, আবার আলেম ওলামাদের মামলাও বাতিল করবেন না। মগের মূল্য পাইছেন? আমাদের কথা মনে হয় বুঝেন নাই। হাসিনা দিল্লির গোলামি করতে গিয়া এমন এক ফ্লাইং কিক খাইছে যে দাদাদের দেশে গিয়া পড়ছে।
বাংলাদেশের জনগণ দিল্লির গোলামি মানে নাই। এখন আপনারও যদি শখ জাগে যে আপনি আমেরিকার সেবাদাস হবেন, হাসিনা ছিল ভারতের সেবাদাসী, আর আপনি হবেন আমেরিকার সেবাদাস, আমেরিকার এজেন্ডা নারীবাদীদের চিৎকার চেঁচামেচি শুই না বাংলাদেশে নারীদের সমান অধিকার দিবেন, নারী পুরুষ সমান অধিকারের স্লোগান তুলবেন। নারীদের সম্মান ইসলাম জানে, নারীদের সম্মান ইসলামই দিয়েছে, ঠিক কি ঠিক না? নারীদের সম্মান ইসলাম দিয়েছে কি দেয় নাই? আল্লাহ রসুল যখন এই পৃথিবীতে আসলেন, মক্কায় এসে দেখলেন মহিলাদেরকে কন্যা সন্তান হইলে জীবন্ত পুঁতে রাখে। নাউজুবিল্লাহ। শুনেন নাই আপনারা কখনো দাহিয়াতুল কলবির ঘটনা শুনেন নাই? একজন না, আরো অনেক ঘটনা আছে। আল্লাহ নবী আয়েশা আগমন করলেন, বললেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, এবং কন্যা সন্তানকে কোনোভাবেই তোমরা পুঁতে রাখবা না। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর রাসূল নারীদেরকে সম্মানিত করেছেন না করেন নাই? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, মায়ের আসনে অধিষ্ঠিত করেছে। আর আপনি আমাদের মা বোনদেরকে পতিতালয়ে যৌনকর্মী হিসেবে পাঠিয়ে, এটার নাম সম্মান নাকি লজ্জা? এই কথা বুঝে থাকলে বলেন। আমাদের মা বোনদেরকে পতিতালয়ে পাঠিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে যৌনকর্মী হিসেবে সার্টিফিকেট দেওয়া, এটা কি আমাদের মা বোনদের জন্য সম্মান নাকি লজ্জা? আমরা কি আমাদের মা বোনদেরকে পতিতালয়ের লাইসেন্সের দিকে পাঠাইতে পারি? পারি? তো হাসিনা থাকলে বিরোধিতা করব, আর ডক্টর ইউনূস সাহেবের সরকার ইসলাম বিরোধী কাজকর্ম করলে চুপ থাকবো, এই নীতি অবলম্বন করা যাবে? মুমিনের নীতি এক। মুমিন, আল্লাহ রাসূল বলেছে, এক গর্তে দুইবার পা দেয়। আমরা ভারতের গোলামি করে আলেম ওলামাদেরকে জেলখানায় নেওয়া, রিমান্ডে নেওয়া, নির্যাতন করা দেখেছি। মোদির বিরুদ্ধে আন্দোলন করবার কারণে বাংলাদেশে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার দেখেছি। আলেম ওলামাদেরকে রিমান্ডের নামে ভয়াবহ নির্যাতন করা হয়েছে, খোদ আমি নিজেও ভুক্তভোগী আমাদের উপর। তো মোদিকে খুশি করতে গিয়া, দাদারে খুশি করতে গিয়া দিদি এতদিন জ্বালাইছে, এখন যদি ওয়াশিংটনকে আমেরিকাকে খুশি করতে গিয়া আপনিও জ্বালান, তাইলে পরিণতি কিন্তু ভালো হবে না। আমরা জেল খাটতে জানি, রিমান্ডে যাইতে জানি, প্রয়োজনে দিনের জন্য ফাঁসির দড়ি দলায় ঝুলতে জানি। প্রয়োজন হলে দিনের জন্য, ইমানের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য প্রয়োজনে আমরা শাহাদাতের নজরানা পেশ করব। কিন্তু বাংলাদেশে দিল্লির গোলামি যেমনি ভাবে চলে নাই, হাসিনা যেমনি ভাবে ইসলাম বিদ্বেষ লালন করে টিকতে পারে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে বলি, আমেরিকার গোলামি করে নারী সংস্কারের নামে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হলে এবং আমাদের নারীদেরকে যৌনকর্মীর সার্টিফিকেট দেওয়া হলে এবং মানবিক করিডোরের নামে মায়ানমারের রাখাইন রাজ্যের সাথে বাংলাদেশের আরাকান আর্মির সম্পর্ক তৈরি করে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে এই অঞ্চলে আমেরিকার সেনা ঘাঁটি তৈরি করবার নীল নকশা তৈরি করলে, ইতিহাস বলে হাসিনা যেমনি ভাবে লাঠি খেয়েছে, আপনারাও এদেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য তৈরি হয়ে যান। আমরা মাজলুমদের পাশে ছিলাম, নিজে মাজলুম, নিজেও মাজলুম, অন্যান্য যেই মাজলুম ছিল, হেফাজতে ইসলাম হোক, জামাতে ইসলাম হোক,
বিএনপি হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, সবাই যেহেতু হাসিনার মাধ্যমে জুলুমের শিকার। কথা সত্য না মিথ্যা? হাসিনার আমলে বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্ররা বলেন, সবাই জুলুমের শিকার হয়েছি। আমরা একে অপরে এক মাজলুম আর এক মাজলুমের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু মাজলুম যদি, গতকালকের মাজলুম যদি আজকে জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়, আমরা কিন্তু আপনাদের কেউ ইসলামের বিরুদ্ধে জুলুম করবার হিম্মত কিংবা কোন দুঃসাহস দেখালে আমরা সেটাও থামিয়ে দিব। কথা কি বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন? একটু বোঝার চেষ্টা করবেন। ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে কোনো আপোষ নাই। ইমানের প্রশ্নে কি নাই? কোনো আপোষ নাই। দ্বীনের প্রশ্নে কি নাই? কোনো আপোষ নাই। আল্লাহ এবং তার রাসূলের প্রশ্নে কোনো। এখন আমেরিকা বলবে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা কি? যে কেউ যে যা মন চায় বলতে পারবে, এটা নাকি বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ। আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করলেও আমেরিকার ভাষায় এটা হলো বাক স্বাধীনতা, তাকে বাধা দেওয়া যাবে না। বুঝলাম না? নাউজুবিল্লাহ। আমার লগে না হয় রাগ করেন, আল্লাহ এবং তার রাসূলের লগে রাগ করবেন নাকি? দেরি কইরা বসে রইছেন বলে, আরে কার জন্য বসে রইছেন? আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আর যদি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য হয়, লাভ নাই। আল্লাহর জন্য, দ্বীনের জন্য যদি হয়, যে কোরআনের কথা শুনবো, দ্বীনের পক্ষে কথা শুনবো, এজন্য যদি হয়, তাইলে লাভ আছে। তাইলে প্রতিটা মুহূর্তে সওয়াব কামাইছেন। বাহিরে গিয়া হয়তো গুনাহ করতেন, বাহিরে গিয়া হয়তো কেউ আল্লাহ না করুক বাজে অভ্যাস থাকলে বাজে কাজ করতেন। এখানে ছিলেন, রহমতের পরিবেশে ছিলেন, কোরআনের মজমায় ছিলেন। এই সময়টা আপনার আল্লাহর খাতার মধ্যে উঠে গেছে। এই সবর, এই যে কষ্ট করেছেন, সবর ধরেছেন, হুজুর কখন আসবে, যদি এটা আল্লাহর জন্য হয়, দ্বীনের জন্য হয়, ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না হয়, তাইলে এটা সওয়াব আল্লাহর খাতায় উঠে গেছে। আপনার আমল নামায় অনেক বড় নেকি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, এটা কি স্বাধীনতা? বাক স্বাধীনতা? আপনার জবান আছে বলেই কি আপনি যাতা বলতে পারবেন? আপনার মুখ আছে বলেই কি আপনি যাতা বলতে পারবেন? আপনার কলম আছে বলেই কি আপনি যাতা লিখতে পারবেন? এটার নাম বাক স্বাধীনতা নয়। এরপরেও বাংলাদেশে বাক স্বাধীনতার নামে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়াকে বাক স্বাধীনতা বলে চালানোর এক নীল নকশা চলছে। কয়টা বলবো বাবা? এই উম্মাকে কে সজাগ করবে? আমরা যদি দায়ীর পরিচয় দেই, নেত্রকোনা থেকে সাতক্ষীরার শ্যামনগর চলে এসেছি, দায়ীর পরিচয় যদি দিতে যাই যে এই দ্বীনের দায়ী, আমরা দ্বীন ফেরি করে বেড়াই, মানুষের দ্বারে দ্বারে দ্বীনকে নিয়ে যায়, তাহলে অবশ্যই আমাদেরকেই এই উম্মতকে সজাগ করতে হবে। এই উম্মতকে সজাগ করতে হবে। বলেন, আল্লাহ রসুলকে গালি দেওয়া, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বিভিন্ন কুৎসা রটনা করা, এগুলো কি বাক স্বাধীনতা? আপনারা শুনলে অবাক হবেন। অনেকেই হয়তো জানেন, অনেকে এগুলোর খবরই রাখেন না। নাউজুবিল্লাহ। রাখাল রাহা নামের এক কুলাঙ্গার বাংলাদেশের পাঠ্যপুস্তক সংশোধনীতে আছে। সে সাধারণ কোন লোক না। সে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। এই কিছুদিন আগে, অনেক কিছুর পরে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কেউ কষ্ট পায়া থাকলে আমি দুঃখিত, এই ধরনের। কিন্তু আমার জানতে মনে চায়, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করার শাস্তি কোরআন হাদিসে আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার রাসূলকে গালি দিবে, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। অতএব যদি কেউ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে বাক স্বাধীনতার নামে রাসূলকে কটূক্তি করাকে প্রমোট করতে চায়, আমরা বলি আল্লাহর নবীকে কটূক্তি করা যদি হয় তোর বাক স্বাধীনতা, তোর
গল্লা ফেলে দেওয়া হলো আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তোদের বাক স্বাধীনতা যদি বলে আল্লাহর নবীকে কটূক্তি করা, তোর জিহ্বা কেটে ফেলা আমাদের দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যেকটা মুমিনের উপর ওয়াজিব। এই ব্যাপারে সুস্পষ্ট কথা, সুস্পষ্ট আল্লাহর নবীর শাতিমদের বিরুদ্ধে কথা বলা, তার দিকে হাত তোলা, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রত্যেকটা মুমিনের উপর ওয়াজিব। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। আপনার আমার ভাইরে মারলে অন্তরে ব্যথা লাগে কি লাগে না? বলেন লাগে কি লাগে না? ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, তবুও আমাদের অন্তরে আঘাত লাগছে কি লাগে নাই? তাইলে আল্লাহ রসুল কি সাধারণ মানুষের চাইতে কম না বেশি? কম না বেশি? এই পিছনে কয় না কম না বেশি? রসুলের একটা হাদিস শোনাই, আল্লাহ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ খাঁটি মুমিন হতেই পারবা না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রসুলকে তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এমনকি সব কিছুর চাইতে বেশি রসুলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতেই পারবা না। কল্পনা করা যায়? আল্লাহ রসুলের বাণী, নবীকে সর্বোচ্চ ভালোবাসতে না পারলে কি হওয়া যাবে না? রসুলের খাঁটি আশিক হওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলোচনা এটা ছিল না, আলোচনার বিষয়বস্তু ভিন্ন, কিন্তু ওই যে হেফাজতের আজকের সমাবেশ বুঝাইতে গিয়া এই জায়গায় চলে আসছি, মনে আছে? কেন আজকে সমাবেশে যেতে হলো, হেফাজত কেন গঠিত হয়েছিল মনে আছে আপনাদের? 2013 সাল। ব্লগার রাজীব, অভিজিৎ রায়, থাবা বাবা, ওয়াশিকুর রহমান বাবু, ফয়সাল আরিফিন দীপন, জুলহাস মান্নান, আরো কতগুলো নাস্তিক কুলাঙ্গার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে 2013 সালে লাগাতার ফেসবুকে কটূক্তি করতেছিল, মনে আছে? আল্লাহর নবীর সেই দুশমনদেরকে সাইজ করবার জন্য লক্ষ লক্ষ তাওহীদবাদী জনতা, আশিকে রাসূল, ওই সমস্ত কুলাঙ্গারদের বিচারের দাবিতে শাপলা চত্বরে জড়ো হয়েছিল ঢাকার মতিঝিলে। আর আওয়ামী ফ্যাসিস্ট জালেম সরকার সেই সমস্ত নিরীহ মুসল্লিদের উপর রাতের আধারে অসংখ্য মুসল্লি যারা তসবিহ জপতেছিল, যারা শুয়েছিল, তাহাজ্জুদরত ছিল, ওয়াল্লাহি আল্লাহর কসম একটুও মিথ্যা বলছি না, রাতের আধারে তাহাজ্জুদরত, তাসবিহরত ঘুমন্ত মুসল্লিদের উপর নির্বিচারে গুলি করেছিল হাসিনা সরকার। মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না ভুলে গেছেন? শত শত মানুষকে হত্যা করেছে। প্রিয় ভাইরা আমার, সেই শাপলা চত্বরের বিচার আজও হয়নি। হয়েছে বিচার? 10 মাস হয়ে গেছে, নতুন সরকার গঠিত হয়েছে। বলেন, জুলাই আন্দোলনের জন্য তদন্ত কমিশন গঠন হয়, জুলাই আন্দোলনে হত্যার বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন হয়, গুম কমিশন গঠন হয়। 2013 সালে শাপলা চত্বরে তাওহীদি জনতার উপর নির্বিচারে গুলি করবার এখনো পর্যন্ত কোনো কমিশন গঠন হয়নি। আফসোস লাগে না যে এতগুলো মানুষ জীবন দিল, হাসিনার জুলুমের শিকার হইল, অন্যরা তদন্ত কমিশন পাইল, কিন্তু এরা মাদ্রাসা কিংবা মসজিদপন্থী বলে, নামাজি বলে
দিনদার বলে এদের জন্য কোনো তদন্ত কমিশন নাই। এমনকি আরো আশ্চর্য হবেন আপনারা শুনলে, ওই 13 সালে হাসিনা যে সমস্ত মিথ্যা মামলা দিয়েছিল, মারছেও আমাদেরকে, মামলাও দিছে আমাদেরকে। এটারে বলে গ্রাম্য ভাষায় মায়েরও খাইছে, মায়ের দামও দিছে। মাঝে মাঝে কয় না, তুই মায়েরও খাইলি, মায়ের। আমাদের অবস্থা হলো মায়েরও খাইছি, মায়ের। 13 সালে মারছে কাদেরকে? আমাদেরকে, শাপলা চত্বরে। আবার মামলাও দিছে কাদেরকে? আমাদের। কথা কি বুঝতেছেন না? ওই 13 সালের হেফাজতের মামলা হাসিনার, এখনো পর্যন্ত এই সরকার মামলাগুলো বাতিল করতেছেন। কি বলবেন? কারে খুশি করে? কারে খুশি করে? আমরা তো ভুলা জাতি, আজব জাতি আমরা। আল্লাহ মাফ করো, কোনো কষ্ট নিয়েন না। বাস্তবেই আমরা এত ভুলা জাতি, সব ভুলে যাই। সাইফুল ইসলাম আলিফ নামে আমাদের একটা ভাই ছিল, চট্টগ্রামে, তাকে শহীদ করা হয়েছে। মনে আছে না ভুলে গেছে? এই মনে আছে না ভুলে গেছে? কার কারণে এই ভাইটা শহীদ হইতে হয়েছে? ইসকন নেতা চিন্ময় দাস। কার কারণে? আজকে রাষ্ট্র চিন্ময় দাসের জামিন দেয়, যে চিন্ময় দাসের অর্ডারে ভারত বাংলাদেশে আক্রমণ করবার চক্রান্ত করতেছিল, যে চিন্ময় দাস রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছিল, ভারতকে বাংলাদেশে টেনে আনছিল, যে চিন্ময় দাসের অর্ডারে চট্টগ্রামের আদালত চত্বরে মুসলমানদের পিপি উকিল সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে জবাই করে নির্মমভাবে হত্যা শহীদ করা হয়েছে। আজকে সেই চিন্ময় দাস নতুন সরকারের আমলে জামিন পায়, রাষ্ট্রদ্রোহী জামিন পায়, মুসলিমদের হত্যাকারী জামিন পায় আদালত চত্বরে। আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, না আপনারাও বুঝতেছেন। আদালত চত্বরে দিনে দুপুরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করা হয়েছে, আর যার অর্ডারে, যার কারণে শহীদ হয়েছে সেই চিন্ময় দাস, সে আজকে জামিন পায়। অথচ 13 সালে আল্লাহর নবীকে কটূক্তিকারী শাতিমে রাসূলদের বিরুদ্ধে কথা বলার কারণে, ফেসবুকে লেখালেখির কারণে আমাদের ভাই ফারাবি, আমাদের ভাই আরাফাত, আমাদের ভাই সাইমুম, আমাদের ভাই আব্দুস সবুর মিথ্যা মামলা খেয়ে 2টা 3টা করে ফাঁসির দণ্ড গলায় লেগে এখনো পর্যন্ত কারাগারে 8, 10 বছর, 12 বছর যাবে। কি বলবেন? কি বলবেন? আমার কথা কি বাবা বুঝতেছেন? চিন্ময় দাস জামিন পায়। আমরা কি এই জন্য জেল খেটেছিলাম? এই জন্য হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে এমন এক বাংলাদেশ দেখব যেখানে হিন্দুত্ববাদী দাদাদের চাপে চিন্ময় দাসকে জামিন দেওয়া হবে। কিন্তু আশিকে রাসূলরা জেলখানায় পচে পচে মরবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ছিল আজকের হেফাজতের সমাবেশ। আজকের হেফাজতের সমাবেশ ছিল কেন শাপলা চত্বরের গণহত্যার বিচার এখনো করা হচ্ছে না? শেখ হাসিনারে একবার না, যদি 100 বারও ফাঁসি দেয়, আমার মনে হয় এটা কমই হবে। বলে হুজুর 100 বার কেমনে ফাঁসি দিবেন? 100 বার ফাঁসি দেওয়া তো সম্ভব না। একটা কাজ করা সম্ভব, এ জাতির হেফাজত কর্মীদের অন্তরে অন্তত একটু প্রশান্তি আসবে যদি শেখ হাসিনাকে ভারত থেকে দইরা আইনা শাপলা চত্বরে ট্রেনের মধ্যে ঝুলায় ফাঁসি দেওয়া হয়। তাইলে হয়তো অন্তরে একটু হইলেও জ্বালাটা মিটবে। আপনি কল্পনা করতে পারেন, রাতের আধারে নির্মম নির্যাতন করে, গুলি করে মানুষদেরকে হত্যা করেছে রাতের আধারে। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে হত্যা করে বের করেছে। ঢাকায় জাতীয় ঈদগাহে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। এমন অসংখ্য ঘটনা। আল্লামা নূর হোসেন কাসিম রাহিমাহুল্লাহ জানাজাটা ঢাকার কেন্দ্রীয় ঈদগাহে পড়তে দেয় নাই। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কারাগারে হত্যা করে
তারপরে ঢাকায় জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই। হাজার হাজার ওনার ভক্ত আবেদন করেছিল একটু জানাজা পড়বো ঢাকায়। আর সেই স্বৈরাচার হাসিনা চলে গেছে 10 মাস, অথচ এখনো পর্যন্ত আমরা শাপলার গণহত্যার বিচারের কমিশনই গঠন হইতে দেখলাম না। এখনো পর্যন্ত হেফাজতে আলেমদের নামে মামলাগুলো প্রত্যাহার হতে দেখলাম না। এখনো পর্যন্ত শাপলার খুনি, শাপলা যেই কারণে গঠিত হয়েছিল সেই নাস্তিক শাতেমদের বিরুদ্ধে কোনো কিছু দেখলাম না। উল্টো আমার ভাইরা এখনো জ্বলে পড়ে আছে। বলেন, একজন মুসলমান হিসেবে, একজন মাজলুম হিসেবে, একজন মুমিন হিসেবে সেই সমস্ত ভাইদের পাশে দাঁড়ানো আমাদের উচিত কিনা? বলেন, উচিত কিনা? আল্লাহ রাসূলের কাছে কি জবাব দিবেন? হাউজে কাউসার, হাউজে কাউসার এত সহজ? আল্লাহর নবী যদি প্রশ্ন করে, আমার পক্ষে দাঁড়াবার জন্য যারা জেলে ছিল তোরা তাদের জন্য কি করেছিস? কি জবাব দিব আমরা? আল্লাহ নবীর পক্ষে বলবার কারণে, একটু লেখার কারণে ফেসবুকে আজকে তারা কারাগারে, আর চিন্ময় দাসরা জামিন পায়। মুসলিম উম্মাহ ষড়যন্ত্রের ডালপালা অনেক গভীরে। এই জন্য প্রায় প্রোগ্রামে গিয়া বলার চেষ্টা করতেছি, শুনেন ও সাতক্ষীরা শ্যামনগরের মুসলমান, শুনেন, মনিব চেঞ্জ হয়েছে, গোলামগুলো ঠিকই আছে। বুঝেন নাই মনে হয়, না বুঝাইতে পারি নাই? মনিব চেঞ্জ হয়েছে। ৭১-এর আগে মনিব ছিল, ৪৭-এর আগে মনিব ছিল, প্রভু ছিল ব্রিটিশ বেনিয়ারা, পশ্চিমারা, ফিরিঙ্গিরা। ৪৭-এর পরে প্রভু হয়ে গেছে পাকিস্তানিরা। ৭১-এর পরে প্রভু হয়ে গেছে ইন্ডিয়া, ভারত। আর এখন ৫ই আগস্টের পরে প্রভু হয়ে গেছে আমেরিকা। মনিব চেঞ্জ হয়েছে, গোলাম গুলো একই আছে। কথাগুলো একটু সুক্কা সুক্কা লাগতেছে না? কিছু করার নাই, তিতা লাগলেও কিছু করার নাই। তিতা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য বা বদ হজমের জন্য খুব ভালো, পেটের জন্য উপকারী। কথাগুলো তিক্ত, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা হয়, কিন্তু তিতা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো। সমস্যা যদি থাকে ভালো হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, মনিব চেঞ্জ হয়েছে কিন্তু দাসগুলো, গোলামগুলো একই আছে। আমরা একসময় ইংরেজদের গোলামি করেছি, তারপরে পাকিস্তানের গোলামি, এরপরে ৭১ থেকে নিয়ে ২০২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত ভারতের গোলামি, এখন ৫ই আগস্টের পরে চলতেছে আমেরিকার গোলামি। শুনতে কেমন লাগে? কি কর? হ্যাঁ, এখন মানবিক করিডোরের নামে মায়ানমারের সাথে আরাকান আর্মিকে সাপোর্ট করার জন্য পশ্চিমারা টোপ দিছে, টোপ, প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন বুঝেন না? ডাক্তার যেটা দেয়, প্রেসক্রিপশন বুঝেন না? ওই যে অসুখ হইলে ডাক্তার কি করে? প্রেসক্রিপশন দেয়, দিয়ে দিছি, এই অনুযায়ী ওষুধ খাবা, এর বাহিরে যাবা না, কিন্তু বাহিরে গেলে বিপদ, সর্বনাশ হয়ে যাবে। শেখ হাসিনার আমলে প্রেসক্রিপশন আসতো ভারত থেকে, এখন প্রেসক্রিপশন আসে আমেরিকা থেকে। এখন আমেরিকার প্রেসক্রিপশন নারীবাদী প্রেসক্রিপশন, নারী পুরুষ সমান অধিকার দিতে হবে। ইউনুস কাকু কয়, হ্যাঁ ঠিক আছে, জি মহাজন, জি চলছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নারী পুরুষ সমান অধিকার। আমি যদি বলি মা বোনদেরকে সমান অধিকার দিবেন, এই রোদের তীব্র দাবদাহে, এই তীব্র রোদের মধ্যে, চৈত্রের কিংবা কার্তিকের তীব্র রোদের মধ্যে আমাদের মা বোনেরা রাস্তাঘাটে রিক্সা চালাইতে পারবে? হ্যাঁ, পারবে? সম্ভব? বাসের মধ্যে, ট্রেনের মধ্যে যাতাযাতি কইরা, চাপাচাপি কইরা পুরুষের সাথে সিট নিতে পারবে? প্রেগনেন্সি অবস্থায় স্বামী যদি বলে ৬ মাস আমি ডিউটি করছি, এবার ৬ মাস তুমি ডিউটি করো, পারবে? আল্লাহ নারীকে এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, পুরুষকে আরেক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আর আপনি সমান অধিকার, সমান অধিকার বলে চিল্লে আমাদের মা বোনদেরকে সম্মানের নামে আরো বঞ্চিত করার প্ল্যান করেছেন। এই ষড়যন্ত্র আমরা রুখে দিব ইনশাআল্লাহ।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনার বিষয়বস্তুর দিকে যাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আমি আপনাদের সামনে যে আলোচনার জন্য আজকে বসেছিলাম, 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো নামাজ, 3 নম্বরে যে আলোচনাটা করব শাহাদাতের মর্যাদা। এই বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে, কিন্তু ওই যে দেরি কেন হইলো, সমাবেশে কেন গেলাম, এটা বুঝাইলাম। ও আমার জাতি, সচেতন থাকা বড় জরুরি। এই মাহফিল আপনি এসেছেন আমাদের কথা শুনতে, আপনার জন্য এটা যেমন দরকার, আমাদের জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করাও বড় দরকার। এজন্য এই তীব্র গরমের মধ্যেও কষ্ট করেও শরীয়তের উদ্যানে ছিলাম, অনেক কষ্ট হয়েছে, চাপাচাপি চাপাচাপি লক্ষ লক্ষ মানুষের ভিতরে। তারপরেও কেন এই কষ্টগুলো আমরা করি? একটা কারণেই, আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই উম্মাহ যেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত হতে পারে। এই উম্মাহকে যেন কোনো জালেম, কোনো তাগুত আবারও নতুন করে গোলামীর জিনজিরে আবদ্ধ করতে না পারে। আমরা নতুন করে কারো গোলামি করব? হ্যাঁ, আমার সাথে হাতে হাত রেখে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে পারবেন? বলেন, আমরা কার গোলাম? বলেন, আমরা কার গোলাম? আওয়াজ হয় নাই সাতক্ষীরা? আমরা কি ভারতের গোলাম? ইসরায়েলের গোলাম? আমেরিকার গোলাম? আল্লাহর জমিনে গোলামি হবে কার? বলেন কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের মালিক আল্লাহ, গোলামিও হবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমরা কারো দাসত্ব করি না, একমাত্র আল্লাহর দাসত্ব করি। ব্যাস, এটাই কালিমার দাবি, এটাই ঈমানের দাবি। লা ইলাহা, বলেন না লা ইলাহা। আল্লাহকে বাদ দিয়ে আমি কাউরে মানি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বাদ দিয়া যদি কোনো প্রধানমন্ত্রী কথা বলে, ওই যে কইছিলাম, মনে আছে? তাইলে আমি কি আল্লাহর বিরুদ্ধে যাওয়া কোনো ব্যক্তি, সে এমপি হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আল্লাহর বিরুদ্ধে গেলে, সে প্রধান উপদেষ্টা হোক, কোরআনের বিরুদ্ধে গেলে আমরা তারও বিরুদ্ধে দাঁড়াই যাব। এটার নাম ঈমান ভাই, এটার নাম ঈমান। যেদিন আপনি সেই কথা বলতে পারবেন, আমার দল বুঝি না, আমার নেতা বুঝি না, আমার লিডার বুঝি না, আমার বাবা বুঝি না, আমার ভাই বুঝি না, আমার আল্লাহর বিরুদ্ধে গেলে, আমার দ্বীনের বিরুদ্ধে গেলে আমি তার বিরুদ্ধে, তাইলে আপনি ইমানদার। তাইলে আপনি কি ইমানদার? এরপরে হইলো আপনার নামাজ কাজে লাগবে। আপনার নামাজ কখন কাজে লাগবে? যখন আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কাউরে মানি না। ইমানের প্রথম শর্ত লা ইলাহা। ইলাহা মানে কি? ইলাহা মানে কি? প্রথমে হলো বর্জন। বর্জন, ইল্লাল্লাহ পরে, স্বীকার করে, আগে বর্জন, লা ইলাহা আমি মানি না। সুবহানাল্লাহ। আগে কি? আগে কি? হুজুর এখানে আছে, লা ইলাহা আমি কি মানি না, আমি বর্জন করলাম। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব বর্জন। আল্লাহরে বাদ দিয়া যা আছে সব কি? বাতিল। এটার নাম ঈমান। ঈমানের দাবি এটা। আগে ঈমানের দাবি পূরণ করেন, এরপরে আসেন আলোচনায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা, ঈমান আনার পরে তোমার কাজ হলো ইস্তাঈনু, তুমি আল্লাহর কাছে চাও। কার কাছে? ভারতের কাছে?
আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে, কার কাছে চাও? আল্লাহর কাছে চাও, আল্লাহর গোলামি করো। ইস্তাঈনু, তুমি চাও আল্লাহর কাছে বিসসবরি ওয়াস সালাহ। কোন পীরের কাছে, শাইখের কাছে, দরগার কাছে, দুর্গার কাছে না। তুমি মুমিন হলে তুমি চাইবা কার কাছে? বলেন না, চাইবা কার কাছে? আল্লাহর কাছে চাইবা। ইস্তাঈনু, তুমি চাও বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন কিসের মাধ্যমে চাইবা? চাওয়ার তরিকা কি? সুবহানাল্লাহ। চাইতে বলেছেন কে? আবার কেমনে চাইতে হবে ধরনটাও শিখায় দেন কে? আল্লাহ বলেন বিসসবরি ওয়াস সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে চাও। সুবহানাল্লাহ বলেন। সবরের মাধ্যমে চাওয়ার একটা নমুনা আপনাদেরকে বলবো, কার বোঝারি শোনাবো। আমার ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার জামিন হয়েছে, জজ কোর্টে বাতিল। জজ কোর্টে জামিন হয়েছে, হাইকোর্টে বাতিল। হাইকোর্টে মামলার জামিন হয়েছে, সুপ্রিম কোর্টে বাতিল। এইবার আল্লাহ কি কুদরত! যেটা আশাও করি নাই, সুপ্রিম কোর্টের বাতিল হইলে আবার জজ কোর্টে মামলার জামিন হইব, এটা আশা করে কেউ? যারা আইন আদালত বুঝে আশা করে। কিন্তু আল্লাহ কি কুদরত! একদিনে 4টা মামলা সুপ্রিম কোর্ট থেকে বাতিল হওয়া, 4 মামলা জজ কোর্টে এসে যাবে। প্রায় 32 মাস জেলখানায়, 26 দিন রিমান্ডে। হঠাৎ করে একজন প্রহরী আইসা ডাকা শুরু করলো, রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর হাজির। আমি বললাম আসি। হুজুর ব্যাগ ট্যাগ গুছান, আপনি চলে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন 100-200 মানুষকে এভাবে চিল্লায় চিল্লায় নিয়ে যায়। এই 32 মাসে কতগুলো দিন! এই প্রতিদিন মানুষের নামগুলো মাইকে শুনতাম আর মনে মনে কইতাম, আল্লাহ আমার নাম কবে ডাকবে, কবে আমাদের নাম আসবে। হঠাৎ করে নাম ডাকলো। এবার ব্যাগ সহ প্রায় আধা কিলোমিটার দূরে, ওই এখান থেকে আপনাদের এই রাস্তা থেকে আরো এতটুকু দূরে, বা প্রায় 1 কিলোমিটারই হয়ে যাবে, প্রায় এতটুকু দূরে কাশিমপুরের কারাগার অনেক বড়। আমাদেরকে যেখানে রাখা হতো সেখান থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মূল গেটে আমাদেরকে নিয়ে আসলো। মূল গেটে মানে ব্যাগ সহ জেলারের কার্যালয়ে, জেলার যেখানে থাকে সেখানে নিয়ে আসলো। জেলারের সামনে আমাদেরকে বসানো হলো একটা চেয়ার দিয়ে। আমাকে আনা হলো 4টায়, বিকেল 4টায়। কয়টায়? 5টা 5:30 বেজে যাচ্ছে। আমি বললাম, জেলার সাহেব এতক্ষণ ধরে কাপড় নিয়ে বসে রইলাম, শুনলাম বাড়ির লোকেরাও সামনে, মানে আমার থেকে মাত্র 20 গজ বা 30 গজ সামনে হলো আমার মামা, আমার আপন ভাই, আমার চাচা, আমার সব আত্মীয় স্বজন বসে আছে আমার অপেক্ষায়। আমার মা, আমার বোন, সবাই। কতটুকু দূরে? মাত্র 50 গজ, এই 20 থেকে 50 এরকম। ক্লিয়ারলি খেয়াল আসতেছে না, এরকম দূরত্বে। 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, জেলার সাহেব কাহিনী কি? কয়, হুজুর আপনাদের মামলাগুলোর জামিন হইলেই হয় না, 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে। ক্লিয়ারেন্স কয়টা? কয়টা? ডিজিএফআই, এনএসআই, এসবি, সিটিটিসি, ডিবি, এটিইউ, এরপরে আরেকটা আছে। 7টা গোয়েন্দা সংস্থা। হুজুর আমনে রয়েছে 4টা, আরো লাগে 3টা। আমি বলছি, বলেন কি? মামলাও তো 7টা, জামিন হয়ে গেছে সব। 32 মাস পরে কাপড় চুপড় সহ আসতে কইলেন, আইলাম। এখন কোন গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নাই। এখন যদি বাকি 3টা না হয়, হুজুর 3টা কেন, 1টা না হইলেও আপনাকে আবার কারাগারে দেওয়া হবে।
আমি জানি না আমি এটা বয়ান করে এখন আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা, এটা সম্ভব না। মাথার মধ্যে আসমান ভাঙ্গা প্রাখালীরা শুনছেন, কিন্তু এই পরিস্থিতির মধ্যে কখনো পড়েন নাই। আমার চোখ দিয়া পানি ঝরতেছে, কি শুনলাম এটা। আমার খালি কল্পনা হইতেছে, ওই যেদিন হাইকোর্টের মামলার জামিন বাতিল হয়েছিল, আমার আম্মা দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা বেহুশের মতো ছিল, মাথায় পানি ঢালতে হয়েছে। আমি আমার যে আম্মাকে সুস্থ রেখে আসছিলাম, আমার মা কান্না করতে করতে চোখে ছানি ফেলে দিছে, চশমা ব্যবহার করা লাগে। আল্লাহ না করুক এখন যদি এই মহিলা আবার শুনে যে গেট থেকে আমার আবার দইরা জেলখানায় দিছে, না জানি আমার মাকে হারাইয়া ফেলি। মনটার মধ্যে কষ্ট। মাগরিবের সময় চলে আসলো, বললাম জেলার সাহেব আমার একটু নামাজের জায়গাটা দেখায়। গেটে একেবারে জেলারের রুমের পাশেই ছোট্ট একটা নামাজ খানা আছে, এখানে কারারক্ষীরাও নামাজ পড়ে। আল্লাহ, ঢুকলাম, ঢুইকা নামাজ পড়তেছি। কি বলবো আপনাদেরকে হালত, চোখ দিয়ে অজরে কান্না আসতেছে, হেসকি দিয়ে কান্না আসতেছে। আল্লাহ, এই দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে আপনার দরজা ছাড়া, আর কোনো পথ নাই মাওলা। আপনি এই দুনিয়ার সমস্ত ক্ষমতাসীন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আরো যারা যারা আছে, এনএসআই, ডিজিএফআই, যত ক্ষমতাসীন, আল্লাহ আপনার ক্ষমতার সামনে তো এদের ক্ষমতা কিছুই না। মালিক, আপনি যদি চান যে রফিকুল ইসলাম আজকে রাতের খাবার তার মায়ের হাতের রান্না করা খাবার খাবে, পৃথিবীর কোন শক্তি নাই জেলখানায় আমাকে বন্দি করে রাখে। মালিক, চোখ দিয়া পানি ঝরছে আর কান্না, হেঁচকি দিয়া কান্না করতেছি। হেঁচকি দিয়া কান্না বুঝুন তো, উপর দিকে তাকায়া দোয়া করতেছি। আর মালিক, 2 দিকে সালাম ফিরাই যেন শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, ওই দিনের সবর এবং দোয়ার সাথে সাথে একজন কারারক্ষী পিছনে ফিরতেই সালাম ফিরাইয়া দেখি বলে, হুজুর আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন। এই কারগুজারিটা আপনাদেরকে কেন শোনাইলাম? শোনাইলাম এজন্য যে আল্লাহ যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা চাও কার কাছে? বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। ওই দিন আমি নিজে আলহামদুলিল্লাহ, এটা কোনো বুজুর্গি না, আল্লাহ মাফ করুক, আমি অদম, আমি গুনাহগার, আমি নালায়েক, কিন্তু আমি মাজলুম। আল্লাহ রাসূল বলেছে মাজলুমের দোয়া কবুল হয়। আল্লাহ পাক ওই দিন আমি দেখেছি সবর এবং নামাজ আমার সাথে সাথে এটম বোমার মতো কাজ করছে। এই জন্য আপনাদেরকে বলি, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? নামাজ ছাড়বেন না? আল্লাহ রাসূল বলেছেন, ইদা মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলো, সে কুফরি করলো। কোন মুসলমান কুফরি করতে পারে? বলেন, কুফরি করতে পারে? তাইলে ইচ্ছাকৃত নামাজ ছাড়বো আমরা? বলেন না, ছাড়বো? এরপরে আল্লাহ বলছেন সবর। সবর 3 প্রকার: সবর আনিত তাআত, সবর আনিল মুসিবত, সবর আনিল মাসিয়াত। সবর কয় প্রকার? সবর আনিল মুসিবত, বিপদের সময় সবর, যেটা আমরা জেলখানায় গেলে বিপদ, রিমান্ডে গেলে, মামলা খাইলে, গরু হারাই গেছে, বাচ্চা মারা গেছে, ভাই অসুস্থ, মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, বিভিন্ন প্রকার টাকা হারাই গেছে, বিভিন্ন রকমের বিপদ হইতে পারে। ওই সময়ে কিছু মানুষ আছে, আল্লাহ আর কাউরে পায় না, খালি আমার পায় না, এই ধরনের কথা বলে। এটা হলো আল্লাহর নাফরমানি। এটা কি? আল্লাহর নাফরমানি না করে সবর করতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই
ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ দুলে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কে বলে? আল্লাহ নিজে যেখানে বলে দিতেছেন আমাদেরকে আল্লাহ কি করবেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনি এমনি সেলসেলায় জান্নাতে যাবে? নেত্রকোনার ভাষা সেলসেলায় বুঝেন? সেলসেলায়, হ্যাঁ, সেলসেলায় হইল আপনাদের এলাকায় নদী আছে, নদীতে দেখবেন, আমরা ছোটবেলায় করছি, এই এলাকার ছেলেরা করছে কিনা জানি না, নদীতে উঁচু থেকে পানি দিয়া দিয়া কাদা দিয়া মাখাইতাম আমরা, ওই উপর থেকে বসার সাথে সাথে সেলসেলায় নদীতে পানিতে চলে যেতাম। এটারে বলে কি? সড়ক খাই, সড়ক খাই বলেন আর সেলসেলায়া বলেন। ওই যে উপরে বসছেন আর সেলসেলায়া বা সড়ক খাই চলে গেছেন, জান্নাতে এত সেলসেলায়া সড়ক খাই যেতে পারবেন। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে যুদ্ধ করেছে এবং কারা সবর করেছে আমি সেটা দেখবো না, পরীক্ষা করবো না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কি পরীক্ষা করবো না? কারা সবর করেছে এবং কারা আল্লাহর পথে জিহাদ করেছে অবশ্যই আমি পরীক্ষা করব, তারপরে জান্নাতে দিব। আলিফ লাম মিম, হাসিবান নাস, আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন আহাসিবান নাস, তোমরা কি মনে করো হে মানুষ, তোমরা ধারণা করো আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না আমান্না, তোমরা বলবে আমি ঈমান আনছি ঈমান আনছি, মানে তুমি খালি ঈমান আনছো ঈমান আনছো এটা বললেই তোমার ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, কোন পরীক্ষা তোমাকে করা হবে না। আল্লাহ প্রশ্ন করতেছেন তুমি কি মনে করছো তোমার কোনো পরীক্ষা করা হবে না? তোমার এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আমি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। কেন? কারণ আমার জানার ইচ্ছা হলো ওই যে তোমরা যে বলেছিলে রূহের জগতে, আমি যখন প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিলে কালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আল্লাহ বলেন ওই যে সাক্ষ্য দিয়ে দুনিয়াতে আসছিলা, আমি আজকেও দেখব কে আমার প্রকৃত গোলাম, প্রকৃত বান্দা, আর কে মুনাফিক। মুনাফিকি করা যাবে? করা যাবে? ঈমানের দাবিতে অটল অবিচল থাকতে হবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাইতে হবে নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে। তো বলতেছিলাম সবর তিন প্রকার। কয় প্রকার? সবর আনিল মুসিবত, বিপদের সময়ে সবর। ওই যে মুসিবত মুসিবত মুসিবা, বিপদের সময় ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক সমস্ত বিপদ বালা মুসিবতে কষ্টে আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবরকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি সবরকারীদের জন্য সুসংবাদ দিয়েছি, জান্নাতের সুসংবাদ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলেছেন আমি সবরকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন। দুই নাম্বার সবর, সবর আনিল মাসিয়াত, গুনাহের সবর। এটা কেমন? নাউযুবিল্লাহ। হে যুবক, প্রিয় ভাইরা আমার, মন চাচ্ছে বদরুমের ভিতরে মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখতে, গুনাহ করতে, কিন্তু অন্তরের মধ্যে ওই সময় আল্লাহর ভয় চলে আসছে, রে আমি যদি এখন সবর না করি, এটা দেখে ফেলি, আল্লাহ তো আমারে ক্ষমা করবে না। এইটা হলো গুনাহের সবর। কোন মেয়ে এমন একটা সুযোগ তৈরি হয়ে গেছে, নাউযুবিল্লাহ, কোন বেগানা নারীর সাথে বিয়ে ছাড়া মেলামেশা করার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে।
ওই সময় মনটা ছটফট করতেছে, ওই নারীর প্রতি তোমার আকর্ষণ চলে গেছে, ওই মুহূর্তে তুমি যদি নিজেকে আটকে রাখো, সবর করো, আল্লাহ পাকের কাছে তোমার জন্য রয়েছে জান্নাত। এই সময়গুলোতে সবর, এটাকে বলে গুনাহের সবর। আরেকটা হলো সবর আনিত তাআত, অনুসরণের সবর। কোরআন যা বলেছে, কোরআন যা বলেছে, রসুল যা বলেছে, আমার পছন্দ হোক বা না হোক, আমি মাইনা নিলাম, এটার নাম হলো সবর আনিত তাআত। ইচ্ছায় অনিচ্ছায়, ভালো লাগলেও খারাপ লাগলেও আমি কি করব? রোজা রাখতে বলেছেন কে? আল্লাহ। আমি রোজা রাখবো, এটার নাম সবর আনিত। আমার কিন্তু রোজা রাখতে কষ্ট হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? কিন্তু কেন রাখবো? আল্লাহর হুকুম। ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে কষ্ট হচ্ছে, কিন্তু কেন করবো? আল্লাহর হুকুম। এটাকে বলে সবর আনিত তাআত। প্রিয় ভাই আমার, দুইটা বিষয় মোটামুটি আলোচনা করা হয়ে গেছে। 3 নম্বর বিষয় শহীদের মর্যাদা। বলছিলাম না যে 3টা বিষয়ের কথা বলবো। নাম্বার 1 নামাজ, নাম্বার 2 সবর, নাম্বার 3 শাহাদাতের মর্যাদা। সুবহানাল্লাহ, সারা রাত যদি শহীদদের মর্যাদা বলি শেষ হবে না। আমি বলতেই বা পারবো কতটুকু। আল্লাহ পাক শহীদের মর্যাদা কতটা রেখেছে, এটা এই আয়াত থেকে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। 1 নাম্বার মর্যাদা হলো, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দিয়েছে, তোমরা স্বাভাবিকভাবে অন্য মানুষ দুনিয়া থেকে চলে গেলে যেমন মৃত বলো, আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় সম্মানের কি হইতে পারে? আল্লাহ নিজে বলতেছেন, ও দুনিয়াবাসী, আমার জীবন, আমার জন্য যে জীবন দিয়েছে, দ্বীনের জন্য যে জীবন দিয়েছে আল্লাহর রাস্তায়, তোমরা তাকে মৃত বলিও না। কি বলিও না? বাল্লাহিয়া, বরং তারা জীবিত। কে কয়? আল্লাহ বলতেছে, তোমরা যাদেরকে দেখো মৃত, বরং তারা জীবিত। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাদেরকে মৃত মনে করতেছো, এরা মৃত না। অন্যান্য জীবনগুলো, অন্যান্য মানুষদের রূহগুলো যেমনি ভাবে কবজ করা হয়, নিয়ে নেওয়া হয়, বারজাখের জিন্দেগিতে কবর হাসর এগুলো আছে। আল্লাহ রাসূল বলেন, শহীদের মর্যাদা হলো শহীদ জীবিত। এই কথার মানে কি? আল্লাহ তো বলছেন শহীদ কি, এই কথার মানে কি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক শহীদের ওই আত্মাটাকে দুনিয়ার বাহ্যিক জিন্দেগি থেকে বের করে, এই যে আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায় দেয়। কি করে আল্লাহ দুনিয়ার এই আত্মাটাকে কি করে? বাহ্যিক আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দেয়। শহীদ মরে না, কি করে না? শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লেখাই, শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি,
আজও থামেনি যার চলার গতি। সুবহানাল্লাহ। শহীদের মিছিলে নাম লেখাতে রাজি আছেন তো? আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর হায়াত আল্লাহর জন্য দিব। বলেন না, কার জন্য দিব? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। ব্যবসা করব কার সাথে? জান মাল দিয়া দিনের জন্য ব্যবসা হবে আল্লাহর সাথে। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খাস করে দোয়া চাই, অনেক দূরের সফর, এতক্ষণ কথা বলতে পারবো কল্পনাও করি নাই। খোলামেলা পরিবেশ, ভালো লাগছে। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন দ্বীনের পক্ষে সবসময় অতন্দ্র প্রহরী হিসেবে দ্বীন ঈমানের হেফাজতের আন্দোলনে শরীক থাকবার তৌফিক দান করেন, বলে আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم انصر الإسلام والمسلمين يا الله فاغفر ورزقنا عالم আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেন। হে আল্লাহ, ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আরাকান, উইগুর, কাশ্মীর, ফিলিস্তিন, লিবিয়া, সিরিয়া, জর্ডান, ইয়েমেন সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, হিন্দুত্ববাদী ভারতের ষড়যন্ত্র থেকে, আমেরিকার ষড়যন্ত্র থেকে এই ভূখণ্ডকে, মুসলমানদের এই ভূমিকে রক্ষা করেন। হে আল্লাহ, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদেরকে সব সময় সঠিক পথে চলবার তৌফিক দান করিয়ে। হে আল্লাহ, আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে। হে রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের মধ্যে যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়ে। রব্বুল আলামিন, মাওলাই কারীম, আমার আব্বা নাই, আমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়ে। হে আল্লাহ, অসুস্থদেরকে সুস্থতা দান করিয়ে, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়েন। হে আল্লাহ, অভাবীদের অভাব দূর করেন। হে আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।